আমার টাইম লাগতেছে যে আমি নতুন জন্ম হয়েছি। অনেকবার বহুবার বলেছি জুতা পরার জন্য। আপনি কি বলেছেন? ভাই দল ক্ষমতা আসছে জুতা পরবো। 17 বছর দলের জন্য অনেক কষ্ট করছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার জন্য আমাদের নেতা জনাব ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের পক্ষ থেকে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান আজকের যে প্রধানমন্ত্রী, ওনার পক্ষ থেকে আপনি 17 বছর যাবত আপনি জুতা পরেন না। এটা আসলে আপনি দলের জন্য কি পরিমাণ ত্যাগ এবং কি পরিমাণ মায়া, কি পরিমাণ দলের জন্য যে আপনার ভালোবাসা এই দলটার জন্য, এটা বলে শেষ করতে পারবো না। অনেকবার বহুবার বলেছি জুতা পরার জন্য। আপনি কি বলেছেন? ভাই দল ক্ষমতা আসছে জুতা পরবো। তার জন্য আজকে আপনার জন্য আমরা জুতা নিয়ে আসছি। আপনি দল ক্ষমতা আসছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, ব্যারিস্টার কায়সার কামাল এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এটা আপনার কাছে অনেক লাখ কোটি শুকরিয়া। শুকরিয়া। আল্লাহর কাছে লাখ কোটি আপনার কেমন লাগতেছে বলেন? আমার টাইম লাগতেছে যে আমি নতুন জন্ম হয়েছি। আমাদের 9 নং ওয়ার্ডের সভাপতি সুরজ আলী ভাই ভোট দিতে যায়। ভোট দেওয়ার সময় আসলে হট্টগোল হয়, মারামারি হয়, প্রশাসনরা দৌড়ায় নিয়ে যায়। তখন জুতা ফেলে রেখে দৌড়ে জীবন বাঁচায়। জীবন বাঁচানোর পরে ওই সময় আইসা উনি বলে, আমার দল যেদিন ক্ষমতায় আসবে ওই দিনই আমি জুতা পরবো। এর পরবর্তীতে আমি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং আমি এই ইউনিয়নের 2 বারের চেয়ারম্যান। আমার পরিষদে প্রায় প্রতিদিনই যায়, সপ্তাহে 2-1 বার যায়। আমি জিজ্ঞাসা করি, সুজু ভাই জুতা পরেন, এত শীত, এই শীতের মধ্যে জুতা পরেন না কেন? না ভাই, আমার দল ক্ষমতা না এলে আর জুতা পরবো না। আসলে উনি জাতীয়বাদী দলকে এত ভালোবাসেন। বলেন এই যে আমাদের খালেদা জিয়া, উনি কত কষ্ট করতেছেন, জেলে আছেন। উনি জেলে থেকে যদি এত কষ্ট করতে পারেন, তা আমি এতটুকু ত্যাগ স্বীকার করতে পারি না। তারেক রহমান দেশের বাহিরে আছেন, হ্যাঁ, দেশে আসতে পারতেছেন না, মাদেরকে দেখতে পারতেছেন না, মার খোঁজখবর নিতে পারতেছেন না, আমাদের খোঁজখবর নিতে পারতেছেন না। সেই হিসাবে আমি একটু কষ্ট করবো চেয়ারম্যান সাহেব।